নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে নিয়েছি কিছু পরিমাণ জাপানি পুঁটি। তো এখানে কয়েকটা জাপানি পুঁটি মাছ আছে, আর এই জাপানি পুঁটি মাছ দিয়ে কিন্তু একটা দুর্দান্ত রেসিপি আজকে তৈরি করতে যাচ্ছি। তো অবশ্যই বলবো মিস না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, এখানে আমি নিয়েছি সিলভার কড়াই, আর এখানে দিয়ে দিয়েছি কিছু পরিমাণ সর্ষের তেল। আর যে তেলটা দেখছেন এই তেলেই কিন্তু রান্না হয়ে যাবে এবং মাছও ভাজা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তেল বেশি পরিমাণ আমি নেইনি। আর এই যে মাছগুলো আছে এই মাছগুলোকে কিন্তু একসঙ্গে আমি ভাজবো না, এরকম করে 3বার শুধু উল্টে দিয়েই বাস নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন, তো এক এক করে কিন্তু প্রত্যেকটা মাছকে আমি এইভাবে শুধু 3 উল্টো দিয়েই আমি কিন্তু নামিয়ে নেব। শুধু দেখুন কিভাবে আমি মাছটা ভেজে নিচ্ছি। মাছটাকে একদম কড়া করে ভাজবো না, শুধু এপাশ ওপাশ আর একবার দিয়ে দিব, বাস। এভাবে শুধু 3বার আমি উল্টে পাল্টে নেব, বাস নিয়ে আমি কিন্তু স্বাদ নামিয়ে নেব। তো এইভাবেই কিন্তু প্রত্যেকটা মাছকে আমি ভেজে নেব, এতে করে কিন্তু মাছগুলো কড়া করে ভাজা হয়ে যাবে, মানে হবে না, আবার বেশ মানে খেতেও খুবই দুর্দান্ত হবে। তো অবশ্যই বলবো এই টেকনিক যদি অবলম্বন করেন আপনারা আর এই মশলাগুলো দিয়ে যদি রান্না করেন, তাহলে যে কোনো মাছই আপনারা রান্না করুন না কেন খেতে হবে দুর্দান্ত। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক এক করে সমস্ত মাছগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। তো এখানে কিন্তু একটা বিশেষ মশলা আমি তৈরি করে নিয়েছি, যে মশলাটা কিন্তু এই রেসিপিটিকে দুর্দান্ত করেছে। তো অবশ্যই বলবো আপনাদেরও কিন্তু খেতে ভীষণই মজার মানে লাগবে, ভালো লাগবে। অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। তো দেখুন এখানে কিন্তু মাছগুলোকে আমি এভাবেই নামিয়ে নিচ্ছি, শুধু 3বার উল্টে পাল্টে নিলেই হয়ে যাবে। তো দেখুন এখানে যে অবশিষ্ট তেল আছে এই তেলেই কিন্তু বাকি যে রান্নাটা সেই রান্নাটা কিন্তু হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু যে মাছগুলো আছে এখনও একইভাবে কিন্তু আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো আমি কিন্তু একসঙ্গে কখনোই 2-3টে মাছ দিয়ে ভাজছি না। তো দেখতে পাচ্ছেন এখানে, তো এভাবেই এক এক করে সমস্ত মাছগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন এখানে একটু তুলতে অসুবিধা হচ্ছে, কিন্তু আমি কিন্তু তুলে নিয়েছি। তো এখানে দেখুন সমস্ত মাছগুলোকে তুলে নেওয়া হয়েছে, আর এখানে যে বাকি অবশিষ্ট যে তেল আছে এই তেলেই কিন্তু রান্না হয়ে যাবে। তো দেখুন এখানে যে মানে তেলটা আছে এখানে আমি দিয়ে দিলাম শুধু মানে কালো জিরে, সামান্য পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম, আর যে মশলাটা আমি রেডি করে নিয়েছি সেই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। তো এই মশলাটা আমি কিভাবে বানিয়েছি অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই বলবো স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন, তাহলে আপনারাও বুঝতে পারবেন যে কী দিয়ে এই মশলাটা তৈরি হয়েছে। তো দেখুন এখানে মশলার বাটিতে সামান্য পরিমাণ জল নিয়েছে, আর সেই জলে কিন্তু এখানে আমি দিয়ে দিলাম। তো এখন আমি এটা ভালোভাবে কষিয়ে নেব। তো এই মশলাটা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি এখানে দিয়ে দেবো জল। তো দেখুন এখানে আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। তো এই মানে মাছের যে রেসিপিটা এটা কিন্তু একদম মানে ঝোল টাইপের হবে না, একটা মাখো মাখো রেসিপি তৈরি হবে। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে, অবশ্যই বলবো বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করতে ভুলবেন না। তো দেখুন বন্ধুরা এখানে যে কষানো প্রায় হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি কিন্তু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, কারণ আমি মশলাটার সঙ্গেও কিন্তু কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। তো এটা শুধু মানে ডেকোরেশন করার জন্যই কিন্তু শুধু কাঁচা লঙ্কাটা দিয়েছি। তো এটা কিন্তু শুধু ডেকোরেশনই নয়, এটা কিন্তু এই কাঁচা লঙ্কাটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো অবশ্যই আপনারা চাইলে কিন্তু এভাবে কাঁচা লঙ্কা দিয়েও রান্না করতে পারেন। তো দেখুন এখানে আমি দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ জল, যেহেতু এটা আমি গ্রেভি টাইপের করব তাই কিন্তু বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো দেখুন এখানে কিন্তু জলটা যখনই টকবক করে ফুটে উঠবে তখনই কিন্তু আমি মাছগুলো ছেড়ে দেবো এখানে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জলটা ফুটে উঠেছে, আর এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু সমস্ত মাছগুলো আমি দিয়ে দেবো, আর কিন্তু মাছগুলো দেওয়ার পর একদমই মানে জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না, কারণ মাছগুলো কিন্তু একদম হালকা করে ভেজে নেওয়া, সেটা আপনারা দেখতে পেয়েছেন। তো মাছগুলো কিন্তু এখন দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আমি কী দিয়ে এই মশলাটা তৈরি করে নিয়েছি। তো দেখুন এখানে 1 মুঠ পরিমাণ নিয়েছি ধনে পাতা, আর এখানে নিয়েছি 2 চামচ পরিমাণ সর্ষে। তো দেখতে পেয়েছেন আপনারা। তো এগুলো সমস্ত উপকরণগুলো আমি একসঙ্গে বেটে নিয়েছি। তো সর্ষের সঙ্গে কিন্তু আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ লবণও দিয়েছিলাম, যাতে করে এই মশলাটাকে আরও সুস্বাদু করে তোলে। তো দেখুন এখানে আর কোনো উপকরণ মেশানোর দরকার নেই, এখন শুধু এখানে আমি দিয়ে দিচ্ছি মানে কালারের জন্য হলুদ গুঁড়ো। তো দেখতেই পাচ্ছেন মানে মাছের যে রেসিপিটা আছে কতটা লোভনীয় হয়েছে। তো এটা শুধু দেখতেই যে লোভনীয় হয়েছে তাই নয়, এটা কিন্তু খেতেও দুর্দান্ত হয়েছে। তো অবশ্যই বলবো বন্ধুরা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখুন এখানে কিন্তু
আমার মাছটা কিন্তু পুরোপুরি প্রায় রেডি হয়ে গেছে। তো এখন নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে যদি পরিবেশন করা যায় তাহলে কিন্তু অনায়াসে সবাই এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন, এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যে সমস্ত বন্ধুরা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এভাবেই সবসময় পাশে থাকবেন, সহযোগিতা করবেন। তো আশা করি আমিও সবসময় চেষ্টা করবো আপনাদের পাশে থাকতে। তো অবশ্যই বলবো, যারা নতুন দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই বলবো একটি লাইক দিতে ভুলবেন না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো এটা শুধু লোভনীয় হয়েছে তাই নয়, এটা কিন্তু খেতেও দুর্দান্ত হয়েছে। তো অবশ্যই বলবো একবার হলেও অবশ্যই ট্রাই করে দেখবেন। এই মশলা দিয়ে এভাবে যে কোনো মাছ রান্না করা যায়, খেতে হবে দুর্দান্ত। তো যে সমস্ত বন্ধুরা দেখছেন এখনও, তাদেরকে অবশ্যই বলবো অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই একটি কমেন্টে জানাতে ভুলবেন না, আর অবশ্যই একটি লাইক করবেন, আর বেশি বেশি করে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন যাতে তারা এই নতুন রেসিপিটি শিখে নিতে পারেন। তো আজকে এখানেই শেষ করে দিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে।